ওয়েলকাম বন্ধুরা, অনেক দিন পর এসে গেছে একটা ডেলি ব্লগ নিয়ে। আজকে একটা স্পেশাল রান্না হবে, যেটা আমার হাজব্যান্ডের আর শাশুড়ির খুব পছন্দের রান্না। সেই জন্যে এই ব্লগটা করা। এই যে টুকটুকি উঠে সকালে দুষ্টু করে তারপরে পড়তে বসে গেছে। তো আজকে লাঞ্চে কী বানালাম সেইটাই দেখাবো। আজকে করে নিচ্ছি পেঁয়াজকলি আলু ভাজা, সিম্পল সর্ষের তেলে পেঁয়াজকলি আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে ব্যাস রেডি। তারপরে করব সয়াবিনের তরকারি, সিম্পল সর্ষের তেলে সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হলে পেঁয়াজ কুচি দেবো। তাতে আমি রসুন আর আদা দেবো না, আমি মোস্টলি দিই, আজকে না দিয়েই করব সিম্পল। কেন কি যেটা রান্না করব সেইটা এত হয় তেল মশলাওয়ালা হয়, ওই জন্যে বাকি সব রান্না আজ একদম সিম্পল করেছি। যে আলুটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আমি বেশি ভাজি না, আলু সিম্পল অল্প ভেজেই দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো 4-5টা ছোটো ছোটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল। দেবো নুন, হলুদ, ধনে গুঁড়ো সামান্য, জিরে গুঁড়ো সামান্য দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। আমি হলুদ অল্প করে দিয়েছিলাম, তরকারিটা বেশি কালার হয়নি। আমি কাঁচা লঙ্কা দুটো কেটে দিলাম, বেশি ঝাল করবো না, কিন্তু কি মেয়ে খাবে আর বেশি ঝাল পছন্দ না। মশলাটা কষে গেছে, এবারে জল দিয়ে আর একটু কষিয়ে নেব। কষা হয়ে গেলে এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিন দিয়ে আবার নাড়িয়ে নেবো ভালো করে, নিয়ে জল দিয়ে যতটা আমার গ্রেভি দরকার তার থেকে একটু বেশি দেবো, কেন কি ফুটবে তরকারিটা। হয়ে গেলে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট সেদ্ধ করে নেব। কষা কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা সরিয়ে যে সেদ্ধ হয়ে গেছে, এরপর দিয়ে দেবো গরম মশলা আর ধনে পাতা কুচি দিয়ে নাড়িয়ে ব্যাস আমার তরকারি এটা রেডি। এরপরে করব একটু গরম জল, ভালো করে গরম জলটা যেই ফুটে যাবে, এই যে এটা হচ্ছে শুটকি মাছ, লোটে শুটকি, তার মধ্যে গরম জলটা আমি ঢেলে দেবো। এটাকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম গরম জলে ভিজিয়ে। এটাকে ভালো করে ঝুড়ির মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি একটা প্লেটে নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর লম্বা লম্বা করে কেটে রাখা আলু। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি আলুগুলোকে আগে ভেজে তুলে রাখব। আলু ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আমি ওই তেলেতেই রসুন থেতো করে রাখা দিয়ে ভেজে নেব। রসুনটা ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো, বারবার স্টিম হয়ে আসছে, দিয়ে দেবো আদা কুচি বা আদা গ্রেট করে রাখা আদা, এটা আদা কুচি না, গ্রেট করে রাখা আদা। এটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা কুচি, আমি পরে আরও দিয়েছিলাম কেন কি ঝাল হয়নি বলে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি,
দিয়ে ভালো করে এবার এটাকে ভাজা ভাজা করব। এইবারে দিয়ে দেবো আরেকটু কাঁচা লঙ্কা কুচি, আর যে মশলাগুলো নুন নিয়ে রেখেছিলাম সেইগুলো সব একসঙ্গে দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে সামান্য জল দেবো, যাতে মশলাটা পুড়ে না যায় কিন্তু মশলাটা ভালো করে কষে যায়। এই যে সামান্য জল দিয়ে এটাকে মিক্স করে নিলাম, দিয়ে আমি এবার এটাকে কষতে রেখে দেবো। এই যে মশলা আমাদের কষে গেছে, একদম লাল লাল মশলা তৈরি হয়ে গেছে, যেমনি ঝাল সেমনি তেল থাকে। এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলো দিয়ে দেবো। আমার মেয়ে খায় না, আমিও খুব একটা পছন্দ করি না, কিন্তু হাজব্যান্ড আর শাশুড়ি খুব পছন্দ করে। শীত আসলেই শীতে মাঝে মধ্যেই আমাদের এইটা হয়। ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে একটু কষিয়ে নিয়ে মশলার সঙ্গে শুটকি মাছটাকে আলুটাকে সামান্য জল দিয়ে 12 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে, কেন কি মাছগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, যেহেতু ড্রাই এগুলো একদম সেদ্ধ হতে সময় লাগে, আর একটু ঝাল ঝাল না হলে এই প্রিপারেশনটা ভালো লাগে না। এবার এই জল দিয়ে দিলাম। শুটকি মাছ অনেকেই অনেক রকমের করে, কেউ বাটা করে, কেউ পুরো একদম বেগুন দিয়ে করে মাখা মাখা। আমাদের এই রকম পছন্দ করে বলে আমরা এরকম করে খাই। যে আমাদের শুটকি মাছ রেডি। এই যে আজকে আমাদের লাঞ্চ থালি, পেঁয়াজ কলি ভাজা, সয়াবিনের তরকারি আর শুটকি মাছ আর ভাত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন।